তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে গ্লোয়িং টেক্সট লোগো এডিটিং করা যায় খুব সহজে। তো এর জন্য আমাদের মূলত একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসের নাম হচ্ছে PixelLab। তো সবথেকে প্রথমে আমাদের মোবাইলের PixelLab অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। যদি না থাকে প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল ডাউনলোড করতে পারো। তো খোলার পরে এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এরপরে এটাকে রোটেট করে নিলাম। রোটেট করার পরে আমাদের একদম 4 নম্বর অপশানের নিচে রাইট সাইডে 4 নম্বর অপশানে চলে যেতে হবে এবং এখানে যে 1:1 আছে এটা 1:1 থাকবে। তো যাওয়ার পরে এখন ওপরে কালার অপশান দেখতে পাবো। কালার অপশানে ক্লিক করব। ওপরে একদম উপরে কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পরে আমরা সিঙ্গেল কালারে ট্যাপ করব এবং প্লাস আইকন থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। ওকে করার পরে আমরা আরেকবার ওকে করে নেওয়ার পরে আমরা চলে যাব এ অপশানে। তারপরে টেক্সটে প্লাস করব এবং এডিট টেক্সটে ক্লিক করার পরে এই টেক্সটটাকে ইরেজ করে নিয়ে আমরা যে কোনো একটা টেক্সট অর্থাৎ যে লোগো দিতে চাই, আমার চ্যানেলের নাম বা যে কোনো কিছুর নাম, যে কোনো একটা অক্ষর আমি দিচ্ছি। তো এখানে সাপোজ আমি সি টাইপ করছি। ওকে করার পরে ডান করব এবং ডান করে এটা ওকে করে নেবো। ওকে করার পরে এটা দেখতে হচ্ছে খুব ছোটো আছে। তো এখন আমাকে আমার ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে স্ক্রল ডাউন করে তুলব এবং তোলার পরে AAB যেটা লেখা আছে AB করার পর মাই ফন্টে চলে যাবো। ঠিক আছে, মাই ফন্টে যে প্রথম ফন্টটা দেখতে পাচ্ছি এই ফন্টটা আমার ডেসক্রিপশানে আছে, লিঙ্ক দেওয়া আছে। এই ফন্টটাতে আমরা ক্লিক করব। যে স্টাইলটা হবে এখানে বাঁ দিকে শো করছে, সিটা সেরকম হয়ে গেল। এরপর আমরা ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের ফন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে ওই সি এর মধ্যে। তো এরপর আমাদের সাইজটাকে বাড়াতে হবে। তো আমরা একটু উপরে চলে গেলে দেখতে পাবো TT লেখা আছে। এই সাইজটাকে বাড়ালে বেড়ে যাবে। এটা একদম ফুল করে দেবো। ঠিক আছে, যেহেতু ডিপি বানাতে চাইছি, তো ডিপি বা প্রোফাইল পিকচার যাই বলতে পারো। তো এটা ফুল করে দেবো। করে দেওয়ার পরে এটাকে যদি আরও সাইজ বাড়াতে চাই তাহলে আমার এই যে সি এর নিচে পয়েন্ট আছে, পয়েন্টটাকে ধরে কম বেশি করে বাড়াতে পারি। ঠিক আছে, আমি 400 করে দিলাম। এরপরে ওকে করলাম। ওকে করার পরে আমরা এটাকে সেন্টার করে নেব। সেন্টার করে নেওয়ার পর চলে যাব আমার কালারে যাওয়ার পরে আমরা এই কালারে ক্লিক করে প্লাস আইকন ক্লিক করে যে থার্ড যে অপশানটা আছে, থার্ড যে রোটা আছে, এই রোটা একদম 0 করে দেবো। করে দিলে আমার অপসিটি কমে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে করার পরে আমরা চলে যাবো স্ট্রোকে যাওয়ার পরে এটাকে এনেবেল করব এবং এনেবেল করার পরে কালার থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকন ক্লিক করার পরে অ্যাকোয়া কালার সিলেক্ট করে নিচ্ছি। অ্যাকোয়া কালারে এটা লোগোটা তৈরি করব। এটা তোমরা ইয়েলো, রেড, ব্লু, গ্রিন যে কোনো কিছু করতে পারো। ঠিক আছে, করার পরে নিচের যে থার্ড লাইনটা যেটা আছে পুরোপুরি সবগুলোই রাইট সাইডে করে দিতে হবে। করে দেওয়ার পরে নিচে ওকে করতে হবে। ওকে করলে এটা হয়ে যাবে এবং নিচে যে স্ট্রোক ওয়াইথটা আছে ওইটাকে 8% রাখতে হবে। ওকে, বেশি রাখা যাবে না। তারপরে শ্যাডোতে যাব, একইভাবে শ্যাডো এনেবেল করব এবং ওই কালারটা সিলেক্ট করব। আর নিচে ব্লাড রেডিয়াস যেটা আছে সেটাকে 12% বা 12 রাখবো। এরপরে ওকে করব। করার পরে আবার ইনার শ্যাডোতে চলে যাব। ইনার শ্যাডোতে গিয়েও একই কাজ করব। নিচে যে ইনার শ্যাডো আছে, শ্যাডোর পাশে ইনার শ্যাডো আছে, তো এখানে ক্লিক করবো এবং এনেবেল করে দিয়ে ওই একই কালার সিলেক্ট করে দেবো এবং এই ব্লাড রেডিয়াসটাকে 12-এর কাছাকাছি রাখবো। ওকে, এরপরে ওকে করে দেবো। ডান করে দেওয়ার পরে আমরা আবার একটা টেক্সট লিখবো। ঠিক আছে, টেক্সটে চলে গেলাম। টেক্সটে লেখার পরে নিউ টেক্সট এবং এখানে আমি চ্যানেলের নাম আমার লিখে নিচ্ছি। তো তোমরা যে কোনো ফটোগ্রাফি বা চ্যানেলের নাম বা যে কোনো কিছু লিখতে পারো। ওকে, তো আমি স্মল ক্রিয়েটর গোপীনাথ লিখলাম। ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে বসালাম এবং এরও ফন্টটা চেঞ্জ করব। তার জন্য আমি আর একবার ফন্ট অপশানে চলে যাব। স্ক্রল ডাউন করে ফন্টে চলে গেলাম। এরপর আমি মাই ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করা আছে আমার, সেটা আমি করব। তো তোমরা যে কোনো এখানে অনেক কিছু ফন্ট, যেটা প্রথমে ফন্টটা আছে এটা ডিফল্ট অবস্থায় দিতে পারে, বা আমি স্টেপেন টাইপ যে ফন্টটা এটা অ্যাপ্লাই করছি। এই ফন্টটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা যদি চাও ডাউনলোড করতে পারো। তো এরপর আমি যে কোনো ফন্ট এগুলো অ্যাপ্লাই করতে পারি। এগুলো মাই ফন্টে আরও সুন্দর সুন্দর ফন্ট আছে, বাট এমনি ফন্টেও ডিফল্ট অবস্থায় 𝐒𝐭�𝐴 নয়, PixelLab থেকে অনেক কিছু ফন্ট দিয়ে থাকে। ওকে, তো ফন্টটা অ্যাপ্লাই করার পরে আমি বোল্ড করতেও পারি, নাও পারি, ওটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোল্ড করলেও দেখতে ভালো লাগবে, না করলেও অসুবিধা নেই। এরপর আমি কালারে চলে যাব। ঠিক আছে, কালারে যাওয়ার পরে এটা এই অ্যাকোয়া কালার সিলেক্ট করব, ডান করব এবং যেটা শ্যাডো এনেবেল করব, অ্যাকোয়া কালার সিলেক্ট করব। ওকে, মানে স্ট্রোক দেওয়ার বা ইনার শ্যাডো দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এরপর আমরা এটা প্রয়োজন মতো সাইজ কম বেশিও করতে পারি, নাও করতে পারি। বাইরে ট্যাপ করে তারপরে আমরা শেপসে চলে যাবো। 3 নম্বর অপশান থেকে শেপসে চলে যাবো এবং রেক্ট্যাঙ্গেল থেকে সার্কেল করে নেব। করার পরে যে অপসিটিটাকে আমাদের অফ করতে হবে, অর্থাৎ অপসিটি অফ করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বাট এটা স্ট্রোক দেবো। তাই জন্য অপসিটিটাকে পুরো 0% করব এবং ওপরে
তুলে নিয়ে স্ট্রোক ওয়াইজটাকে 10% বা একটু বেশি রাখতে পারি। ওকে, আমি এখন 10 রাখলাম, তারপরে ডান করব এবং এই যে কালারটাকে আমি হোয়াইট কালার রাখবো। ঠিক আছে, হোয়াইট কালার রাখলাম। এরপরে হোয়াইট কালার রাখার পরে আমি এটা ডান করব। তার আগে আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, বড় করব এবং এই ব্ল্যাক কালার থেকে যেন বড় না হয়ে যায়। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে প্রোফাইলে গোলভাবে শো করবে, সে কারণে এটা দিলাম। এবং এইটার যে সাইজটাকে আমি 98 থেকে 100% করে নিচ্ছি। আর ডান করে নিয়ে আমি রিলেটিভ পজিশান থেকে এটাকে সেন্টার করে নেব, একদম সেন্টার, মানে উপর দিক থেকেও সেন্টার। ঠিক আছে, এই রাইট সাইড লেফট সাইড থেকেও সেন্টার, আর উপর নিচে থেকেও সেন্টার। দুবার দুটোতে ক্লিক করলাম, করার পর এটা সেন্টার হয়ে গেল। এরপরে আমরা চলে যাব শ্যাডোতে। শ্যাডো এবং ইনার শ্যাডো এর মধ্যে অ্যাপ্লাই করব। প্রথমে শ্যাডোতে যাব, এনেবেল করব, অ্যাকোয়া কালার সিলেক্ট করব, ডান। ঠিক আছে, অ্যাকোয়া কালার সিলেক্ট করে ব্লাড রেডিয়াসটা একটু বাড়াবো, আর ইনার শ্যাডোটাও একইভাবে এনেবেল করব এবং অ্যাকোয়া কালার সিলেক্ট করব। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। তো এখন আমার একটু মোটা করলে এটা ভালো হয় এটা। তো সব থেকে প্রথমে আমরা এডিটে চলে যাব, এই শেপসের এডিটে চলে যাব এবং নিচে একদম গিয়ে ওয়াইড ছিল স্ট্রোক ওয়াইড, এটাকে আমরা 15% করে নিলাম বা 15 করে নিলাম। ওকে, ডান। তো 13 করলেও অসুবিধা নেই, খুব বেশি মোটা লাগবে না। ঠিক আছে, ওকে, ডান করলাম। এরপরে আমরা যদি একে ডান করে দিই বা এটাকে সাইজ কম বেশি করতে চাই করতে পারি, অসুবিধা কিছু নেই। তো আমি 98% রাখবো, বিকজ খুব বেশি বড় হয়ে গেলে আবার দেখতে খুব একটা ভালো লাগবে না, তো সেই কারণে 98% রাখবো। 96 আছে, তো 96% রাখলাম, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে আবার একবার সেন্টার করে নিলাম, ক্রিয়েটিভ পজিশান থেকে সেন্টার করে নিচ্ছি, সেন্টার করলাম। এরপর লেয়ার অপশানে চলে গেলাম, লেয়ার থেকে আমি এই যে লেয়ারটাকে আমি লক করব এবং নিচে যে সি লেয়ার দেওয়া আছে এই সিটাকে আমি সাইজটাকে একটু বাড়াবো। ঠিক আছে, তো সাইজটাকে আমরা মনে করলে বাড়াতে পারি, অথবা একইভাবে একই সাইজ রেখে একটু ওপরে করতে পারি। ওকে, করে অ্যাডজাস্ট করার পরে 3টে লেয়ারকে আমরা লক করে দেবো। তোমাদেরকে লক করলাম, আবার লেয়ারে ক্লিক করলাম, লেয়ারটা পালিয়ে গেল। এরপরে যেটা করতে হবে, ইমেজ ইম্পোর্ট থেকে, যেটা 3 নম্বর অপশান থেকে ইমেজ ইম্পোর্ট থেকে আমি যে একটা পিএনজি এটা অ্যাড করব, লাইটের ফ্ল্যাট পিএনজি। তো এটা অ্যাড করার পরে এইটার যে লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করতে পারো ফ্রিতে, কোনো অসুবিধা নেই। ওকে, পিএনজি ফটো এটা। তো এরপর এটাকে আমি সাইজটাকে বাড়াবো এবং আমার প্রয়োজন মতো বাড়িয়ে নেবো, খুব বেশি বাড়ালে দেখতে ভালো লাগবে না। ওকে, সি যতটা আছে অর্থাৎ যে টেক্সটটা আছে ওই টেক্সটার অনুযায়ী যতটা প্রয়োজন ততটা বাড়াবো। ওকে, বাড়ানোর পর আমি এখান থেকে চলে যাব কালার অপশানে। ঠিক আছে, তার আগে আমি একটু ব্যাক করে নিলাম যাতে সি এর পেছন দিকে শো করে। এবারে কালারে চলে যাওয়ার পরে এনেবেল করলাম, কালারটা রেড হয়ে গেল। তো এখন প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেব, অ্যাকোয়া কালার, এবং এই অপসিডিটাকে কমিয়ে 60%-এর কাছাকাছি করে দেবো। ওকে, 60% ডান করে দিলাম। এরপরে আমি এটাকে আমার পজিশান বসিয়ে নেব এবং আরেকবার লেয়ারে চলে যাব। ওকে, তো ব্যাক করলাম, আগে লেয়ারে চলে যাই। তো এরপর আমি লেয়ারে চলে গেলাম এবং এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি লেয়ারটাকে অফ করে দিয়ে উপরে কপি করে দেবো। কপি করলে আরেকটা চলে আসবে এবং এইটাকে একটু পাতলা করে নেবো। এটা এইভাবে দুটো পয়েন্ট, একটা রাইট সাইডে একটা নিচে পয়েন্ট থাকে, এই পয়েন্ট দুটোর মাধ্যমে ছোটো করে নেবো এবং এই যে রাইট সাইডে যে বড় পয়েন্টটা আছে পয়েন্টটার মাধ্যমে বড় করতে পারি। ঠিক আছে, তো এইভাবে বড় করে নিয়ে আমি অ্যাডজাস্ট করে সি এর নিচে বসাবো, খুবই সুন্দর দেখতে লাগছে। এবং এইভাবে তোমরা যে কালার করবে সেই কালারেরই পিএনজিটা কালার ইউজ করতে পারো, রেড, হোয়াইট বা গ্রিন কালার, ব্লু কালার, যে কোনো কিছু করতে পারো। এইভাবে বসে নেবে এবং খুব বেশি বড় হলে খুব একটা দেখতে ভালো লাগবে না, তাই বসে নিলাম, ব্যাক করলাম। ওকে, এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে সেভ করতে হবে। তো তার আগে আমি অনেকগুলো আরও করে নিতে পারি, যে আর করেছিলাম, এরপর আমি এক্স করেছিলাম, এক্স এডিটিং, এভাবে অনেক তোমরা এডিটিং করতে পারো। ঠিক আছে, তো করে নেওয়ার পরে এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ অপশানে চলে যাব এবং সেভ অ্যাজ ইমেজ করব। করার পরে এটাকে যে ডিমিনেশন যেটা আছে এটাকে আলট্রা করে দেবো, ডিফল্ট থেকে আলট্রা করব। তো ভেরি হাই আছে, এটা আমি আলট্রা করে দিচ্ছি, একদম আলট্রা করে ছবির কোয়ালিটিটা খুবই সুন্দর থাকবে। এরপর সেভ টু গ্যালারি করলে আমার ছবিটা গ্যালারি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও ফটো টিউটোরিয়াল এবং খুবই সুন্দর একটি ফটো টিউটোরিয়াল তোমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে খুবই সহজে করতে পারো। ভিডিওটা দেখলে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না এখনও পর্যন্ত করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।